খরা কবির নাম শঙ্খ ঘোষ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খরা কবিতার কবিকে শঙ্খ ঘোষ। এটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মূর্খ বড় সামাজিক নয় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। সংক্ষিপ্ত প্রশ্ন, খরার ফলে কি হয়েছে? খরার ফলে নদী, নালা, পুকুর প্রভৃতি সকল জলাশয় শুকিয়ে নিয়ে গিয়েছে। গাছপালা সমূহের পাতা ঝরে গিয়েছে। জলের বদলে সব জায়গা থেকে বালি আর বালি বেরিয়ে আসছে। এইখানে শেষ নয়, এই সবে শুরু। তাৎপর্য বিশ্লেষণ করো। আধুনিক সময়ের বস্তুবাদী সমাজ ব্যবস্থা মানুষকে যন্ত্র সদৃশ করে তুলেছে। তাই মানুষের মধ্যে মানবিকতার আজ অপ্রতুল হয়ে পড়েছে। মানবিকতার খোঁজে যারা চষে বেড়াচ্ছেন তাদেরকে সব জায়গা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে। মানুষের চরম স্বার্থপরতা মানুষকে অমানুষের পর্যায়ে নামিয়ে দিয়েছে। লক্ষ কোটি মানুষের মধ্যে থেকেও প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এটাই চরম পরিণতি নয়, এটা সূত্রপাত মাত্র। তাই চরমতম করুণ এই পরিণতি থেকে রক্ষা পেতে এখনই সচেষ্ট হয়ে উঠতে হবে। বড় প্রশ্ন, বালি তুলে বালি তুলে বালি তুলে বালি, বালি তুলে বালি। উত্তর, আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষ বর্তমান সময়ের মনুষ্যত্বহীনতাকে বালির সঙ্গে তুলনা করে আলোচ্য উক্তিটি রচনা করেছেন। মূর্খ বড় সামাজিক নয় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত খরা কবিতাটিতে বালির রূপকে কবি যুগ যন্ত্রণাকে উপস্থাপন করেছেন। নাগরিক সভ্যতা, বস্তুবাদী ভাবনা, বিশ্বায়নের দাপট, যন্ত্রের সর্বগ্রাসী প্রকোপ মানুষকে অলস, কর্মবিমুখ ও স্বার্থবাদী করে তুলেছে। স্বার্থহীন কোনো কিছুতে মানুষ তার আগ্রহী নহে। পরের জন্য কিছু একটা করার বা সামান্য কিছুটা সময় দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই নিজের নিজের স্বার্থ সিদ্ধিতেই মগ্ন। দার্শনিক সক্রেটিস যেমন দিবালোকেও মানুষের সন্ধান না পেয়ে প্রকৃত মানুষের সন্ধানে সূর্যকিরণের মধ্যে মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, কবি শঙ্খ ঘোষও তেমনি প্রকৃত মানুষের সন্ধানে অভিযান চালিয়ে কেবল অমানুষদের মধ্যে এই হাবুডুবু খেয়েছেন। মনুষ্যত্বকে জলের উপমায় হাজির করে কবিতাটিতে দেখিয়ে দিয়েছেন, যারা জলের সন্ধানে বের হয়েছিল তাদের কেবলই বালির সঙ্গে লড়াই চালাতে হয়েছে। যতই বালি খুঁড়ে জল তোলার চেষ্টা করা হয়েছে ততই বালি বেরিয়ে এসেছে। জলের কোনো সন্ধান মেলেনি। বালির মধ্যে জলের কণাগুলো হারিয়ে গেছে। বর্তমানেও মানুষেরাও যেন অমানুষদের ভিড়ে হারিয়ে গেছে। এই বার্তাটাই উদ্ধৃত কবিতাংশটিতে মেলে ধরা হয়েছে। খরা কবিতাটির মর্মার্থ বিশ্লেষণ করো। খরা কবিতাটিতে কবি শঙ্খ ঘোষ আধুনিক সময়ের অন্ধকারচ্ছন্ন এক বাস্তব ছবি অঙ্কন করেছেন। মানুষের পারস্পরিক প্রেম ও স্নেহের বন্ধন পরিবার, সমাজ, জাতি, সভ্যতা, প্রভৃতির জন্ম দিয়েছিল, তারই। তবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ সাফল্যের শিখরে পৌঁছে গেলেও মানুষের মধ্যে থেকে মানবিক গুণরাজি হয়ে হারিয়ে যেতে বসেছে। নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ভালোবাসার বদলে মানুষের হৃদয় হিংস্রতার ভাবে উঠেছে। যারা ভালোবাসার সন্ধানে কাঙ্গাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে কেবল হিংস্রতারই মুখোমুখি হতে হচ্ছে। কবি শঙ্খ ঘোষ মানুষের মধ্যেকার ভালোবাসাকে জলের সঙ্গে তুলনা করে ভালোবাসাহীনতাকে বালির রূপকে উপস্থাপন করেছেন। অগণিত মানুষের মধ্যে থেকেও প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কবি খরার প্রসঙ্গ অবতারণা করেছেন। এই কবিতার উদ্দিষ্ট খরা হল মানবিকতার খরা। অতিরিক্ত প্রশ্ন, শঙ্খ ঘোষের জন্ম কবে, কোথায় হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের চাঁদপুরে। শঙ্খ ঘোষের আদি নিবাস কোথায় ছিল? বরিশাল জেলার বানারীপাড়ায়।